সত্য কথা বললে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বিগত 16-17 বছর যাবৎ একটা ফ্যাসিবাদী আমল জুড়ে হয়েছে, যে রাজনীতিকে যে দেশের সকল মানুষই একরকম লাভ লাভ জেনারেট করার একটা উৎস হিসেবে দেখে, যে বলে হোক ছলে হোক সে এটাকে এটা থেকে সে একটা প্রফিট বের করে আনবে। তো সেই যে সেই সেন্স থেকেই কিন্তু চাঁদাবাজির এই বাস্তবতাগুলো উঠে আসে। এটা আপনি দেখবেন যতটুকু আমি জাহিদ আমরা বলবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি এবং এখন সামনে হয়তো কেন্দ্র রাজনীতি করব, আমাদের এখানে যতটুকু তার থেকে অনেক বেশি কিন্তু রুট লেভেলে যারা, তৃণমূল লেভেলে যারা রাজনীতি করছে তাদের মধ্যে এটা বিদ্যমান। কারণ তৃণমূলের রাজনীতিতে আওয়ামী লীগের যে রাজনৈতিক ডমিনেন্স, এটার ফলে তাদের একটা প্রোপাগেশন ছিল যে আওয়ামী লীগের রাজনীতি করলে রাজনীতি তারা যেটাকে টার্ম করেছিল সেই মডেলের অ্যাক্টিভিজম চালালে যে তুমি ধনী হবা, অথবা তুমি যে কারো কাছ থেকে এক্সটর্ট করতে পারবা, অথবা যে আমরা যেটাকে বাংলা ভাষায় সহজ কথায় বলি যে চাঁদাবাজি। তো এইরকম যে বাস্তবতাটা তৈরি হচ্ছে সেটারই আসলে আমরা বলবো যে সেটারই উচ্ছিষ্ট ভোগ করছি আমরা এখন। কারণ আমরা জানি যে বিগত 2024 সালের যে জুলাই মাসে একটা গণ অভ্যুত্থান ঘটেছে 36 দিনের, এটার পেছনে আবার আমাদের দীর্ঘ সংগ্রামও আছে 15-16 বছরের। কিন্তু আসলে একটা সংগ্রাম কিংবা একটা গণ অভ্যুত্থানের সফলতার পরে কিন্তু রাজনৈতিক বাস্তবতা একেবারে মুখের উপরেই বদলে যায় না। সেটার জন্য একটা আরও দীর্ঘ সংগ্রাম আমাদের জন্য অপেক্ষমান আছে বলে আমি মনে করি। আমাদেরকে এক্ষেত্রে আসলে প্রত্যেকটা কেস বাই কেস আমাদের এক্ষেত্রে একদম সোচ্চার, এবং আমি বলবো যে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো ছাড়া এবং শক্ত প্রতিক্রিয়া দেখানো ছাড়া এই যে একটা অপরাজনৈতিক সংস্কৃতি আমি বলবো, সেটাকে থামানোর আসলে কোনো উপায় আমি